blogger.com এ অ্যাকাউন্ট ক্রিয়েশন এর জন্য সবার আগে আপনাকে Google Chrome এ আসতে হবে। Google Chrome এ আসার পরে সার্চ বারে লিখবেন blogger.com blogger.com সার্চ বারে লিখে আপনি blogger.com এর সরাসরি যে হোম পেজ আছে সেখানে চলে যাবেন। তো এটা হচ্ছে blogger.com এর সরাসরি হোম পেজটা। অথবা আপনি Google এর Google Chrome এর 9 ডট অ্যাপস থেকেও blogger.com সাইন ইন করে নিতে পারেন। তারপরও আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে সরাসরি Google Chrome এ সার্চ করে blogger.com এর হোম পেজে আসবেন। তো এটা হচ্ছে blogger.com এর হোম পেজ। এখান থেকে আপনারা সিম্পলি উপরে ডান পাশে সাইন ইন এর অপশন আছে। তো সেখানে সাইন ইন এ ক্লিক করবেন। তো সাইন ইন এ ক্লিক করার পরে আপনি যে Google অ্যাকাউন্ট থেকে আপনার blogger.com ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা চুজ করবেন। সো আমি আমার অ্যাকাউন্ট চুজ করলাম। তো অ্যাকাউন্ট চুজ করার পরে আপনার Google এর Gmail অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে হবে সিম্পলি। আর আরেকটা অ্যাকাউন্ট চুজ করার পরে এখানে বলতেছে যে আমাকে টাইটেল দিতে হবে। তো আমার যে ব্লগ আছে সেই ব্লগের জন্য বা আমার ব্লগিং এর অ্যাকাউন্টের জন্য আমাকে একটা টাইটেল দিতে হবে। তো সেই টাইটেল আবার বলতেছে যে ১০০ ওয়ার্ডের বা ১০০ ক্যারাক্টারের মধ্যে থাকতে হবে। তো আমি এখানে আমার ব্লগের যে টাইটেলটা সেটা আমি একটু চুজ করে আমার সবার আগে একটা নিশ চুজ করতে হবে। মানে আমার টাইটেলটা আমার ব্লগিংটা কি রিলেটেড থাকবে সেজন্য আমাকে একটা নিশ নিতে হবে। সো নিশটা ধরেন আমি ট্রাভেল রিলেটেড দিলাম। তো আমার ব্লগিং সাইটটা থাকবে ট্রাভেল রিলেটেড অথবা আমার কোনো পার্সোনাল ব্লগিং সাইট থাকবে। তো আমি যদি এখানে লিখি আমার নিজের নাম দিয়ে লাইক হচ্ছে আমি ধরেন আমার পার্সোনাল ব্লগিং সাইটের জন্য বা ব্লগিং অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এখানে দিব আমার নাম। ধরুন আমি এখানে লিখলাম ফাবিহাস ডেইলি ব্লগ। এটা হচ্ছে আমার টাইটেল। ঠিক আছে? তো এই টাইটেল দিয়ে কিন্তু আমার হচ্ছে ব্লগিং সাইটটা আমি ওপেন করতেছি। তো আমার ব্লগিং সাইটের টাইটেলটা আমি দিলাম ফাবিহাস ডেইলি ব্লগ। দেন হচ্ছে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে আ আমাকে একটা ডোমেইন দিতে হবে। সেজন্য আমি আপনাদেরকে লাস্ট বলেছিলাম যে আগে থেকে নিজের একটা ডোমেইন এভেইলেবল আছে কিনা সেটা আগে থেকে নিজে থেকে রিসার্চ করে সেট করে রাখতে হবে। তো সাপোজ আমি হচ্ছে আমার ব্লগিং এর জন্য আমার যে টাইটেলটা আছে সেই টাইটেল অনুযায়ী আমি আমার নিশ সিলেক্ট আমার ব্লগিংটার সাইটটা সিলেক্ট করতেছি। ওকে তো আমি এখানে apostrophe s দেওয়ার কারণে এখানে মানে নট অ্যাক্সেসিবল বা নট এভেইলেবল এটা দেখিয়েছিল। তো এই রিলেটেড ব্লগ এখন পর্যন্ত কোন সাইটে এভেইলেবল নেই। তো সেজন্য এটা হচ্ছে আমার এভেইলেবল বলতেছে। তো আমি এই রিলেটেডটা আ নিশটা সিলেক্ট করছি এবং আমার ডোমেইনটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে দেন হচ্ছে আমি আমার ব্লগিং সাইটে এসে এটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। ইন ফিউচার যেন আমি এই ব্লগিং সাইটটাকে যেন আমার আর্নিং এর সোর্স এবং হচ্ছে আমার পার্মানেন্ট ডোমেইন হিসেবে যেন আমি নিতে পারি সেজন্য আমি হচ্ছে আ এই ডোমেইনটা চুজ করেছি এবং রিসার্চ করে দেন চুজ করেছি। তো আপনারাও আগে থেকে রিসার্চ করে নিবেন ইনস্ট্যান্ট ডোমেইন চেকার দিয়ে। দেন হচ্ছে এখানে একটা ডোমেইন আপনি নিজস্ব ডোমেইন দিবেন। তারপর এটা ক্রিয়েট করতে পারবেন। এখন যেহেতু এটা ফ্রি সাইট, ফ্রি ব্লগিং সাইট দ্যাটস হোয়াই এখানে blogspot.com লিখা আসছে। যদি আপনার অলরেডি নিজস্ব কোনো সাইট থেকে থাকে, কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটটা দিয়েও কিন্তু এখানে ব্লগস্পট এ এসে আপনি অ্যাকাউন্ট নিতে পারবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখন আমার এই অ্যাকাউন্টটার জন্য ফাবিহাস ডেইলি ব্লগ নাম চুজ করেছি। চুজ করার পরে মানে আমার ইউআরএল এর জন্য আরকি। এখানে বলে দিচ্ছে যে চুজ a ইউআরএল ফর ইউর ব্লগ। সো এখানে ইউআরএল টা এরকমভাবে দিতে হবে আপনার ডোমেইন রিলেটেড। দ্যাটস অল। তো আমি এখন নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে বলতেছে যে ডিসপ্লে নেম কি থাকবে। সো ডিসপ্লে নেম আমার যেহেতু আমার নিজস্ব ব্লগ তো আমি ডিসপ্লে নেমে ফাবিহা রহমান দিতে পারি। দেন হচ্ছে ফিনিশ। এটা প্রসেস হচ্ছে।
তো এই তো হয়ে গেল। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন blogspot.com এর মেইন হোম পেজে চলে আসছি। তো এখান এখান থেকে আমাকে কিছু সেটিং করতে হবে। তো সেটিং এ আমি একটু যাবো। আগে গিয়ে দেখবো আমার সেটিং ঠিক আছে কিনা। তো এখানে বলতেছে আমার টাইটেল ফাবিয়াস ডেইলি ব্লগ। আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারেন। ডেফিনিটলি একটা ডেসক্রিপশন রাখা উচিত। যেহেতু আমি হচ্ছে আমার ডেইলি ব্লগ রিলেটেড নিজস্ব ব্লগ রিলেটেড কোনো কিছু লিখার জন্য এখানে আসছি বা এখানে লিখবো বা এই সাইটটা ক্রিয়েট করেছি। তো সেই রিলেটেড আপনি একটা সুন্দর ডেসক্রিপশন দিতে পারেন। আপনি একটা ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন দিতে পারেন। যদি হচ্ছে আপনার এরকম কোনো আইডিয়া না থাকে যে কিভাবে ডেসক্রিপশন দিবেন, সেজন্য আপনি ChatGPT র সাহায্য নিতে পারেন। সিম্পলি আপনি ChatGPT তে যাবেন, যেয়ে হচ্ছে ChatGPT কে বলবেন যে আপনি এরকম টাইপের একটা কনটেন্ট বা আপনার একটা ব্লগ সাইট আছে। তো এই ব্লগ সাইটের জন্য আপনি একটা ডেসক্রিপশন চাইতেছেন। সো ChatGPT আপনাকে দিয়ে দিবে। লাইক হচ্ছে আপনি আ ChatGPT কে লিখবেন, "Suggest me short self intro description for my daily ব্লগ সাইট।" এই যে এখন ChatGPT আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। "ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ where thoughts meet words or stories unfold." এটা অনেক সুন্দর। সো আপনি চাইলে এই পুরোটা নিতে পারেন। আ অথবা আপনি একটু Grammarly থেকেও নিতে পারেন। Grammarly অথবা আপনার Google বোর্ডে গিয়ে হচ্ছে এটা প্যারাফ্রাইজিং করতে পারেন। আর না হলে দরকার নাই। দেন হচ্ছে আমি হচ্ছে জাস্ট হচ্ছে ব্লগিং সাইটে আবার আসছি। আসার পরে এখানে আমার এই ডেসক্রিপশনটা সুন্দর করে এখানে পেস্ট করে দিছি। আপনি চাইলে এখান থেকে আরো কিছু আ এডিট করার জন্য বা আরো নিজের একটা অথেন্টিসিটি আনার জন্য আপনি কিছু সাজেশন নিতে পারেন। তো আপনি এখান থেকে চাইলে প্লাগারিজম চেক করতে পারেন। আমি এই পুরোটা হচ্ছে প্লাগারিজমটা চেক করে নিচ্ছি। যেহেতু আমার নিজস্ব ব্লগ থাকবে। সো দ্যাটস হোয়াই আমি হচ্ছে এখান থেকে আগে প্লাগারিজম টা চেক করে নিচ্ছি। তো আমি ডুপ্লিচেকার এ আসতেছি। ডুপ্লিচেকার.com এ আসছি। আসার পরে এখান থেকে আমি আমার এই যে কনটেন্ট বা আমার যে ডেসক্রিপশন টা সেটার প্লাগারিজম টা আমি চেক করে নিব। সো সেটার প্লাগারিজম চেক করার জন্য আমি ডুপ্লিচেকার এ আসছি। আসার পরে আমি এখানে পেস্ট করেছি। মানে আমার লিখাটা কনটেন্ট টা পেস্ট করেছি। পেস্ট করার পরে এখন আমি এটার প্লাগারিজম টা চেক করব। সো আমি এখানে I am not robot টা আগে ক্লিয়ার করে দিব। তারপর চেক প্লাগারিজম দেব। ওকে। সো এখানে আমাকে বলতেছে আমার কনটেন্ট বা আমার ডেসক্রিপশনটা 100% ইউনিক। এখানে কোন ধরনের কপি কিছু নেই। কোন ধরনের কপি কিছু নেই। সো এটা 100% ইউনিক। তো আমি এটা নিয়ে কি করতে পারি? কাজ করতে পারি। আমি এটা আমার ব্লগিং সাইটে এটা সেভ করতে পারি। আমার ডেসক্রিপশন এর জন্য সেভ করতে পারি। তো এখানে চাইলে আবার আপনি হচ্ছে নিজের নাম এড করতে পারেন। হাই দিস ইজ ফাবিহা বা এরকম দিয়ে। এখন এখন যদি আমি এখানে চাই যে এরকম ভাবে লিখতে পারি। এই তো দিয়ে দিলাম আরেকটা সুন্দর ইয়ে। দেন আমি এটা সেভ করে দিব। তো আমার ডেসক্রিপশন সেভ হয়ে গেল। এখন ব্লগ ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখতে পারেন। আপনি চাইলে এখানে বাংলাও এড করতে পারেন। ইংলিশ, বাংলা এরকম এড করতে পারেন। তো আপনি যদি বাংলা এড করেন দেন হচ্ছে বাংলায় কনটেন্ট লিখতে পারবেন। নো প্রবলেম। যদি ইংলিশ এড করেন দেন শুধুমাত্র ইংলিশে কনটেন্ট লিখছেন। তো আমি এখন আপাতত ইংলিশ রাখতেছি। ঠিক আছে? সো আমি এখানে ইংলিশ রাখলাম। রাখার পরে এখন যেটা সেটা হচ্ছে যে অ্যাডাল্ট কনটেন্ট কিনা সেটার জন্য হচ্ছে এটা ঠিক করতে হবে আপনার। যদি আ শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স এটা যদি আপনি অন করে রেখে দেন তাহলে অ্যাডাল্ট কোন ধরনের যদি কনটেন্ট থাকে তাহলে হচ্ছে আ আন্ডার এজ এর কোন পারসন এসে আপনার ব্লগটা পড়তে পারবে না। তাকে পারমিশন দিবে না। Google তাকে পারমিশন দিবে না। এনিওয়ে তো এখানে ব্লগ অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে আমার ফাবিয়াস ডেইলি ব্লগ blogspot.com এরপর এই যে আরো কিছু যে ফাংশন গুলো আছে এগুলো হচ্ছে আচ্ছা enable search description এটা যদি মেটা ট্যাগস এটা যদি আপনি enable করে রাখেন দেন হচ্ছে আ আপনার যে লিখাটা আছে বা সার্চ ডেসক্রিপশন টা আছে সেটা হচ্ছে সবার কাছে
যাবে এজ এ মেটা ট্যাগ হিসেবে যাবে। সাপোজ এখানে আমি আ লিখতে পারি একটু ChatGPT তে আসলাম। ChatGPT তে আসার পরে এখানে বললাম সাজেস্ট মি আ মেটা ডেসক্রিপশন। আচ্ছা, তো এখানে একটা সুন্দর মেটা ডেসক্রিপশন দিয়েছে যে দেন হচ্ছে এটা আমি কপি করলাম। কপি করে এখানে এনে একটু হচ্ছে এডিট করব। এখানে our কে দেন হচ্ছে মাই ব্লগ দিব। দেন জয়েন মি দিব। as I এই তো নেভিগেটস লাইভ স্টেশন এই তো হয়ে গেল। তো এটা আমি হচ্ছে সেভ করে দেব। তো এই ডেসক্রিপশনটা কিন্তু আমি যখন আমার ওয়েবসাইটের আ প্রোফাইল শেয়ার করব বা লোকজনকে ইনভাইট করব তখন এটা শো করবে। তো এই তো। এখন এডিট প্রোফাইল এ দিতে হবে। এডিট প্রোফাইল এ আসার পরে এখানে আপনাকে আরেকবার দেখে নিতে হবে আপনার সবকিছু ঠিক আছে কিনা। ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস, ডিসপ্লে নেম এসব কিছু ঠিক আছে কিনা। দেন প্রোফাইল ফটো একটা চুজ করতে হবে। আমি এখানে চুজ প্রোফাইল ফটোতে দিব। প্রোফাইল ফটো একটা আমি এখান থেকে নিব। আমি একটা ছবি এখান থেকে চুজ করলাম। যেহেতু এই ছবিটা অ্যাকসেপ্ট করেছে দেন ওকে নো প্রবলেম। আচ্ছা এখানে কোনো অডিও ইউআরএল দিতে চাইলে আপনি দিতে পারেন। তো এখান থেকে জেন্ডার চুজ করতে হবে। হোম পেজ ইউআরএল, হুইসেল ইউআরএল, হুইশলিস্ট ইউআরএল এগুলো যদি আপনি দিতে চান তাহলে এখানে এড করতে পারেন। আর এখানে আর কোনো কিছু লাগবে না। এখানে আপনার লোকেশন এড করতে চাইলে করতে পারেন। অকুপেশন এড করতে চাইলে করতে পারেন। আ তেমন এগুলো কোনো ইয়া নাই। দেন হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে ইন্টারেস্ট আপনাকে দিতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে। এ এ এখানে হচ্ছে আ ইন্টারেস্ট এর মধ্যে এখানে আপনি দিতে পারেন যে রাইটিং, দেন হচ্ছে লিসনিং মিউজিক, দেন ব্লগিং, ট্রাভেলিং এই তো। এরকমভাবে দিতে পারেন। দেন ইন্ট্রোডাকশন এ সেইম আপনি এই তো সিম্পল একটা ডেসক্রিপশন এখান থেকে নিয়ে নিতে পারেন। দেন আ জাস্ট হচ্ছে এটা কপি করলেন। কপি করে দেন আপনি চাইলে এটারও প্ল্যাগারিজম চেক করে নিতে পারেন। পোস্ট করার আগে মানে এড করার আগে এটার প্ল্যাগারিজম চেক করে নিতে পারেন। তো এই তো। এখানে এটুকু হয়ে গেল। এই তো ডান। তারপর এখানে হচ্ছে ফেভারাইট মুভি যদি আপনি দিতে চান, ফেভারাইট মুভি মেনশন করতে পারেন, ফেভারাইট মিউজিক মেনশন করতে পারেন। যেহেতু এটা ব্লগিং সাইট, সো ব্লগিং সাইটে এরকম বিষয়গুলো চায়। দেন আপনি সুন্দর, সুন্দর মুভি যেগুলো আপনার হচ্ছে মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল সেরকম মুভি এখানে মেনশন করতে পারেন। মিউজিক যেগুলো শুনে আপনার ভালো লাগে একটু মোটিভেশনাল এগুলো এখানে মেনশন করতে পারেন। ফেভারাইট বুকস যেগুলো আছে সেগুলোর কথাও এখানে মেনশন করতে পারেন। র‍্যান্ডম কোয়েশ্চেন ইউ মাস্ট সেভ ইউরসেলফ টু গেট নিউ কোয়েশ্চেন। তো এখানে বলে দিচ্ছে যে আপনি যদি এখানে কোনো কোয়েশ্চেন করতে চান, র‍্যান্ডম কোনো কোয়েশ্চেন এখানে যদি ইয়ে থাকে দেন এটা হচ্ছে আপনি এখানে মেনশন করতে পারেন। এগুলো হচ্ছে প্রত্যেকটা বিষয় যদি আপনি সুন্দর করে এড করেন তাহলে একটা পজিটিভ ভাইব থাকে। তো আপনি এগুলো এড করতে পারেন। এড করলে হচ্ছে পাবলিকরা একটু ভালো দিক থেকে দেখবে আরকি। তো এখান থেকে আপনি একটু Google থেকে রিসার্চ করে নিবেন যে কোন ধরনের ইন্সপিরেশনাল মুভিস আপনার পছন্দ, কোন ধরনের ইন্সপিরেশনাল মিউজিক আপনার পছন্দ, ফেভারিট বুকস কি, কি পছন্দ এগুলো হচ্ছে একটু মেনশন করে নিন। আর এখানে কিছু কোয়েশ্চেন এড করে দিবেন। র‍্যান্ডম কোয়েশ্চেন কিছু একটা এড করে দিবেন। দেন হচ্ছে এখানে সেভ করে দিবেন।
এই তো এখান থেকে ছবি দেখা যাচ্ছে সুন্দর করে আর ইনফরমেশন গুলো এখানে আসছে। তো আপনার আরো যে ইনফরমেশন গুলো এড করবেন সেগুলো কিন্তু এদিকে হচ্ছে আরো এড হবে। তো এখন আমি হচ্ছে আবার যাই। এখন আপনারা ব্লগ কিভাবে পোস্ট করবেন সিম্পলি এখান থেকে পোস্ট আইকনে আসবেন। আসার পরে এখান থেকে নিউ পোস্ট এ ক্লিক করবেন। নিউ পোস্ট এ ক্লিক করার পরে এখানে আপনি আপনার ব্লগের একটা টাইটেল দিবেন। ব্লগের একটা টাইটেল দিয়ে এখানে হচ্ছে সুন্দর করে ব্লগ লিখবেন। লিখার পরে এখান থেকে পাবলিশ করবেন। দ্যাটস ইট। সিম্পল। আর এখানে আপনি সিমিলারলি ইনসার্ট লিংক থেকে ইনসার্ট লিংক করতে পারেন। আরো হচ্ছে ভিডিও এড করতে পারেন, ছবি এড করতে পারেন। তো সাপোজ ধরেন আমি একটা আ টো রিলেটেড কোনো একটা ব্লগ এখানে এড করতে চাচ্ছি। তো আমি হচ্ছে একটু আবার Grammarly তে যাই। ওকে, Grammarly তে এখন আমি লিখব কি? টু আ টুরিস্ট অথবা ট্রাভেল লাভার্স লিখে দেই। ট্রাভেল লাভার্স। এই তো। এখন Grammarly আমাকে আমার কিছু আর্টিকেল লিখে দিচ্ছে। এই যে Grammarly এখন আমাকে আর্টিকেল লিখে দিয়ে দিল। দেন আচ্ছা আমাকে কি করতে হবে? এখান থেকে সিম্পলি এটা কপি করতে হবে। আমি জাস্ট কপি আইকনে ক্লিক করলেও কপি করে নিতে পারি। তারপর আমি প্লাগারিজম এসে চেক করে নিব যে আমার এখানে প্লাগারিজম কত পারসেন্ট আছে সেটা চেক করে নিব। ডেফিনিটলি এটা চেক করতে হবে। আর সবসময় চেষ্টা করবেন অথেন্টিসিটি রাখার কনটেন্ট এর মধ্যে। তো আমি এখন এটা চেক করতেছি। প্লাগারিজম চেকারে এসে আই এম নট রোবট ক্লিয়ার করতে হবে। দেন চেক প্লাগারিজম এ দিতে হবে। সো হ্যাঁ, আমার কনটেন্টের ইউনিকনেস 90% এন্ড প্লাগারিজম হচ্ছে 10%। সো হ্যাঁ, আমি এই কনটেন্টটা নিতে পারি। তো আমি এখানে এসে কি করলাম? আ আমার এখানে কনটেন্টটা পেস্ট করে দিলাম। মানে আমার আর্টিকেলটা আমি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে একটা টাইটেল দিতে হবে। সুন্দর একটা টাইটেল দিতে হবে। সো দেখি এখানে তারা কি টাইটেল দিয়েছে। আ আমাকে সরি, আমাকে হচ্ছে আ Grammarly কোনো টাইটেল দেয় নাই। তো আমি একটু ChatGPT থেকে একটা টাইটেল নিবো।
সো এখান থেকে আমি যে টাইটেলটা পেয়েছি সেটা হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে দেন আমার ব্লগের টাইটেল এনে পেস্ট করে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে চাইলে হচ্ছে ছবি এড করতে পারেন। কক্সবাজারের জন্য একটা কক্সবাজারের ছবি এড করতে পারেন। সুন্দরবনের জন্য সুন্দরবনের ছবি এড করতে পারেন। তো ৩-৪ টা ছবি এরকম ভাবে নিয়ে দেন হচ্ছে এখান থেকে এড করতে পারেন। তো সাপোজ আমি এখানে কক্সবাজারের নিচে কক্সবাজারের জন্য একটা ছবি ইনসার্ট করব। তো আমি ইনসার্ট অপশন থেকে ছবি চুজ করতেছি। এই তো সিলেক্ট দেন এই তো ছবি এড হয়ে গেছে। এখন চাইলে এটাকে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। দেন এখানে সুন্দরবনের যে ছবিটা আমি ডাউনলোড করেছি সেটা ছবিটা আমি ইনসার্ট করতেছি। ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, দেন এই ছবি। এই তো সুন্দরবনের ছবি এখানে আপলোড করে দিলাম। তারপর সিমিলারলি শ্রীমঙ্গলের যে ছবিটা আছে সেই ছবিটা যদি আপনি এখানে আপলোড করতে চান, সিমিলারলি এখান থেকে আপলোড করতে পারেন। আচ্ছা, এই ছবিটা হচ্ছে ওয়েব ফাইলে আপলোড হয়েছে। তো এটা এড করতে পারবো না। আচ্ছা, তো এভাবেই আপনারা ছবিগুলো এড করে নিতে পারেন। তারপর কোনো যদি লিঙ্ক অ্যাটাচ করতে চান, লিঙ্ক অ্যাটাচ করতে পারেন। তারপর আপনার লেখাগুলো যদি আরেকটু সুন্দর করে সাজাতে চান, দেন সেখান থেকে কালার করে নিতে পারেন টেক্সট কালারে গিয়ে। তারপর যদি আন্ডারলাইন করতে চান এখান থেকে আন্ডারলাইন করতে পারেন অথবা আপনি যদি বোল্ড করতে চান লেখাটা বোল্ড করতে পারেন। এই তো এভাবে করে সুন্দর করে সাজিয়ে দেন হচ্ছে আপনি কি করতে পারেন? এটা পাবলিশ করতে পারেন। তো পাবলিশ আইকনের মধ্যে এখানে ক্লিক করবেন। পাবলিশ আইকনে ক্লিক করে কনফার্ম ক্লিক করবেন। তো আর্টিকেল পাবলিশ হওয়ার পরে আপনি এটা ভিউ করতে পারবেন। ভিউ করার জন্য জাস্ট এই যে ভিউ আইকনে ক্লিক করতে হবে। ভিউ আইকনে ক্লিক করলে দেন হচ্ছে আপনার এই এরকম ভাবে আরকি ব্লগটা দেখতে পারবেন। তো আপনি এখানে চাইলে আবার কিন্তু আপনার কভার ফটো এড করতে পারেন। কভার ফটো এখানে অলরেডি একটা ভালো কভার ফটো আছে ভালো থিমের। সো আমি দেই নাই। বাট আপনি চাইলে এখানে কভার ফটো এড করতে পারেন। তো আপনি চাইলে আবার ব্যাকে আসতে পারেন। আচ্ছা, তো এখানে যে থিম আছে, থিম অপশনে আসতে হবে। থিম অপশনে আসার পরে এখান থেকে আপনি কাস্টমাইজ দিতে পারেন। কাস্টমাইজ এ ক্লিক করে দেন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড এর একটা ইমেজ আছে। সেই ইমেজটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে চেঞ্জ ইমেজ এ দিতে পারেন। চেঞ্জ ইমেজ এ দিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে সুন্দর একটা ইমেজ চুজ করতে পারেন। আচ্ছা, নেচার এর ইমেজ আমি চুজ করলাম। নেচার ইমেজ থেকে দেন এখান থেকে আপনি নিজের পছন্দ মতো করে যেকোনো একটা ইমেজ নিতে পারেন। তো আমি এই ছবিটা চুজ করলাম আমার কভার বা থিম ছবির জন্য। তারপর এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে একটা কালার দিয়ে দিই আমার থিমের সাথে ম্যাচ করে। তো আমি একটা এরকম একটা কালার দিলাম। এই তো। সো এরকম ভাবে আপনি আপনার ব্লগটাকে আপনার কাস্টমাইজ করে নিতে পারেন। কাস্টমাইজ করে দেন এখানে সেভ আইকন আছে ডান পাশে জাস্ট এখানে সেভ এ ক্লিক করবেন। এই তো হয়ে যাবে। তারপর আবার আপনি হোম অপশনে যান। যাওয়ার পর দেন আপনি আপনার ব্লগ যদি পড়েন অথবা যদি এটা ভিউ করেন, ভিউ করলে আপনার ব্লগটা এরকম ভাবে দেখাবে। আপনি এখানে ডেস্কটপ ভিউ থেকেও দেখতে পারেন অথবা ট্যাবলেট ভিউ থেকে দেখতে পারেন, মোবাইল ভিউ থেকে দেখতে পারেন। সব ভিউ থেকে দেখা যায় সুন্দর করে। ফুল স্ক্রিন দেখতে পারেন। এই তো আপনার ব্লগটা সুন্দরভাবে আসছে এখানে। তো এই তো এরকম ভাবে আপনারা ব্লগ পোস্ট করবেন এবং শেয়ার করবেন কিভাবে? সিম্পলি আপনি হচ্ছে আপনার ব্লগের ইয়াতে যান, অল পোস্টে আসেন। সুন্দর করে অল পোস্টে আসবেন। অল পোস্টে আসার পরে এখান থেকে জাস্ট শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করে
দেন লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে আপনি আপনার Facebook এ অথবা Instagram এ অথবা যেকোনো জায়গাতে আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। সিম্পল।